ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাম ও মধ্যপন্থী রাজনীতিকদের সমন্বয়ে গঠিত এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী শুক্রবার ১৬ জানুয়ারি। উদ্যোক্তাদের তথ্যমতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের কাজ প্রায় ১ বছর ধরে চলমান। সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। যদিও এখনও প্ল্যাটফর্মটির নাম চূড়ান্ত হয়নি, জনযাত্রা, পিপলস মার্চ, গণসফর, ইজতেহাদ ও পিপলস অ্যাকশন এই ৫টি নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্য থেকেই একটি নাম নির্ধারিত হতে পারে। এনসিপি থেকে পদত্যাগ করা কয়েকজন নেতার এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় ও সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খানের নাম আলোচনায় আছে। তবে অনিক রায় জানিয়েছেন, এটি এনসিপি থেকে পদত্যাগকারীদের নেতৃত্বে গঠিত কোনো উদ্যোগ নয়। তার ভাষায়, প্ল্যাটফর্মটি গড়ার কাজ তার এনসিপি ছাড়ার আগেই শুরু হয়েছিল এবং এটি ধীরে ধীরে বিস্তৃত করা হবে। এই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, ঢাবির সাবেক শিক্ষার্থী মীর হুজাইফা আল মামদুহ সহ আরও কয়েকজন তরুণ ও অভিজ্ঞ রাজনৈতিক কর্মী যুক্ত হচ্ছেন। নাজিফা জান্নাত জানান, এটি আপাতত কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখান থেকে ভবিষ্যতে কালেকটিভ লিডারশিপের ভিত্তিতে দল গঠনের পথে এগোনো হবে। উদ্যোক্তাদের মতে, গণতন্ত্রের সংকট, সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের অভাব এবং বাজার কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে বিকল্প রাজনীতি গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।